টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধর্ণা। তুফানগঞ্জে চাঞ্চল্য। প্রতিশ্রুতি মতো চাকরি না পেয়েও টাকা ফেরত না পেয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ণায় বসলেন এক ব্যক্তি। শনিবার সকালে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে তুফানগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডে কামারপট্টি এলাকার তৃণমূল নেতা সৌরভ সরকারের বাড়ির সামনে বসেন নিপু হালদার নামে এক ব্যক্তি। তার অভিযোগ, 5 বছর আগে উচ্চ প্রাথমিক চাকরি দেওয়ার নামে সৌরভ সরকার তার কাছ থেকে 9.5 লক্ষ টাকা নেন, কিন্তু চাকরি না দেওয়ার পাশাপাশি টাকা ফেরত দিতে অস্বীকার করেন তিনি। বহুবার টাকা ফেরতের দাবি জানানো হলেও প্রতিবারই আশ্বাস দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন অভিযুক্ত নেতা। বাধ্য হয়ে প্রকাশ্যে ধর্নায় বসতে হয়েছে বলেই জানিয়েছেন নিপু হালদার। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে চাঞ্চল্য প্রকাশ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রথমে ধর্না থেকে সরতে রাজি হননি নিপু হালদার। তার বক্তব্য, আমি আমার পরিশ্রমের টাকা ফেরত চাই। 5 বছর ধরে শুধু আশ্বাস শুনে এসেছি, এবার আর ধৈর্য ধরতে পারছি না। আমার টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমি এখানেই বসে থাকব। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সৌরভ সরকার। তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে তুফানগঞ্জের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছেন, দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জের রাজনৈতিক আবহে যে নতুন বিতর্কের জন্ম হয়েছে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, প্রশাসনের হস্তক্ষেপে আদৌ অভিযোগকারী তার ন্যায্য টাকা ফেরত পান কিনা, নাকি বিষয়টি আরও জটিল মোড় নেয়। কারণে ধর্ণা দিচ্ছেন? আমার থেকে 9.5 লাখ টাকা চাকরির নাম করে নিয়েছে, সেই টাকা এখনো দিচ্ছে না। কতদিন আগে নিয়েছে? এই 5 বছর হয়ে গেল। কিসের চাকরি দেবে? এই আপার প্রাইমারিতে চাকরি দিবে বলে দিচ্ছে টাকা। হ্যাঁ, আজকে কি আপনি তার জন্য ধর্ণায় বসছেন? হ্যাঁ, ধর্ণায় বসছি। কার বাড়িতে বসছেন ধর্ণায়? সদল সরকারের বাড়িতে, সৌরভ সরকারের বাড়িতে। এ কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? উনি রাজনীতি তৃণমূল করেন। আপনার নাম কি? আমার নাম নিপু হালদার। আপনার বাড়ি? আমার বাড়ি তুফানগঞ্জ নিউ টাউন। কতক্ষণ থাকবেন এই ধর্ণায়? আমি আজকে আছি, যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ আছি। প্রথমতই বিষয়টা হচ্ছে, এখানে আমার পাড়ার 2জন মহিলাকে নিয়ে এরা এসছে। এই 2জন মহিলাও গত শিব পূজার দিন আমার বাড়িতে এসে হামলা টাইপের করে, চেল্লাচেল্লি, চিৎকার চেঁচামেচি করে, নানান বাজে বাজে কথাবার্তা বলে। এবং আজকেও আমি বাড়ির ভেতরে ছিলাম, বাথরুমে ছিলাম, হঠাৎ করে আমার মিসেসের গলা পেলাম এবং দেখা গেল যে এরকমভাবে কেউ বা কাহারা আমার বাড়ির সামনে এসে এখন বিভিন্ন কথা বানিয়ে আমার নামে আমাকে বাজেভাবে আমার সম্মান নষ্ট করার চেষ্টা চলছে এবং রাজনৈতিকভাবে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে, হেনস্থা করা চলছে। দীর্ঘদিন থেকে এই মহিলাদের দিয়ে চলছে। আজকে এই চাকরি দেওয়ার নাম নিয়ে এই কথা বলা হচ্ছে, যাতে করে আমি নিচে চলে যাই এবং আমার প্রভাব কমে যায়। এটা এবং আমাকে এবং আমার পরিবারকে, সবাইকে অসম্মান করার চেষ্টা চলছে। এবং রাজনৈতিক নেতা আমাদের এই ওয়ার্ডেরই, আমি এই মুহূর্তে নাম বলছি না, প্রয়োজনে আমি দরকার পড়লে, সেরকম প্রয়োজন হলে আমি তার নাম প্রকাশ করব। নেপু হালদারের যে অভিযোগ যে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়েছিল যে 9 লাখ টাকা নিয়েছেন চাকরি দেওয়ার, এরকম কোনো ব্যাপারই নেই। এটা টোটালটাই বানানো এবং ভিত্তিহীন, এবং এটা পুরোপুরি রাজনৈতিকভাবে ষড়যন্ত্র। এর কোনো প্রমাণ নেই, এর কোনো কিছু নেই। শুধু আমাকে অ্যাসাল্ট করা, হ্যাকেল করার চেষ্টা চালানো। কারা করছে মনে করছেন আপনি? আমি মনে করছি, আমি তো বললাম, একজন রাজনৈতিক লিডার আছে, যে লিডার 2021 সালে সে পৌরসভার টিকিট পায়নি, এমএলএর টিকিট পায়নি, ভাবছে বোধহয় আমার প্রভাবের জন্য বা আমারও টিকিট পাওয়ার কথা ছিল, সেই কারণে সেই সময় থেকে ইন্টেনশন চলছে, আজকের তারিখ অবধি চলছে, সে চালিয়ে যাচ্ছে। আমাকে 4টা কেস দেওয়া হয়েছে আমার নামে, তবু আমি তাদের স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড মেলে না বলে আমি কোনো কেস দিইনি। আমি নিজে হ্যাকেল হচ্ছি বলেও চুপচাপ আছি, যাতে ঠিক আছে আমার সম্মানকে আমি ধরে রাখি। কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে এবং আগামী দিনে যে আরও চালাবে না তার কোনো মানে নেই। কী দায়িত্বে আছেন আপনি? আমি কোচবিহার জেলার জেনারেল সেক্রেটারি, আইএনটিটিউসি এবং তুফানগঞ্জ শহরের কোর কমিটির তৃণমূল কংগ্রেসের মেম্বার। মানে দলের লোক কি আপনার হ্যাকেল করছে? দলের লোক আমাকে হ্যাকেল করছে না। কোনো দলের সবাই ভালো, সবাই এই ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করেছে, কিন্তু যেহেতু এই ব্যক্তি আমাকে
তার ওয়ার্ডের মধ্যে আমি থাকি, আমাকে বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করছে এবং তার ছেলের বউ হচ্ছে কাউন্সিলর এবং কাউন্সিলর থাকার জন্য সে তার প্রভাব খাটিয়ে এগুলো করানোর চেষ্টা চাওয়া। সেই ব্যক্তি কোন দল করেন? সেই ব্যক্তি তৃণমূল করেন। তাহলে এই যে চাকরি দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার অভিযোগটা উঠছে, এটা কি বিষয়? এটা একদম মিথ্যে এবং এটা আমাকে ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিকভাবে হ্যাকেল করার চেষ্টা চালানো হচ্ছে। টোটাল মদতের পিছনে ওই ব্যক্তিকে দায়ী করছেন আপনি? টোটাল মদতের পিছনে অবশ্যই ওই ব্যক্তি দায়ী। ব্যক্তি ডাইরেক্টলি আসছে না, কিন্তু ইনডিরেক্টলি সে এই কাজগুলো করিয়ে যাচ্ছে বিগত 2021 সাল থেকে আজকেও। আপনার নাম? আমার নাম সৌরভ সরকার।